হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হান্টসম্যান ইউনিক আইডিয়াস। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটি ফাঁদ তৈরি করে দেখাবো, যেটা দিয়ে আপনারা বক পাখি, ঘুঘু পাখি এবং ডাহুক পাখি 3 ধরনের পাখি শিকার করতে পারবেন। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ফাঁদটি কীরকম এবং কীভাবে কাজ করে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন ফাঁদটি এবার তৈরি করা যাক। শুরুতেই বলে দেই যে ভিডিওটিতে কিন্তু প্রত্যেকটি স্টেপই খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি একদমই স্কিপ না করে দেখার চেষ্টা করুন। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, এবং ভিডিওটিতে যেভাবে বাঁধা হয়েছে সেভাবে বাঁধতে হবে, এবং বাঁধনগুলো কিন্তু খুবই শক্ত করে বাঁধতে হবে। তো দেখুন আমি কিভাবে বাঁধি। তো এরকম একটি কাঠি নিতে হবে প্রথমে, তারপর এই যে কাঠির সাথে এইভাবে কিন্তু কাঠিটিকে বেঁধে ফেলতে হবে। তো দেখুন আমি বেঁধে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আগে থেকেই বলে রাখি, ফাঁদটি তৈরি করে কিন্তু আমরা একটি পাখিও শিকার করার চেষ্টা করব, একটি ঘুঘু পাখি শিকার করার চেষ্টা করব। তো ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন কি সুন্দর করে আমি কিন্তু এই কাঠিটিকে বেঁধে ফেলেছি। এভাবে কিন্তু বাঁধতে হবে, খুবই শক্ত করে কিন্তু বেঁধেছি। এবার আরও একটি কাঠি নেব আমরা। কাঠি এই যে দেখুন, এইভাবে কিন্তু এই কাঠিটিকে বেঁধে ফেলতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে বেঁধে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দর্শক, এটাও কিন্তু আমার বাঁধা শেষ। দেখাই আপনাদের, দেখুন। এরপর আমরা আরো একটি কাঠি নেব এবং কাঠিটিকে সুন্দরভাবে এভাবে পাশ দিয়ে কিন্তু বেঁধে দেব। আমি আপনাদেরকে বেঁধে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কাঠি বাঁধা শেষ। ঠিক একইভাবে ওই পাশেও কিন্তু আমাদেরকে আরেকটি কাঠি বাঁধতে হবে। তো আমাদের ফ্রেম বানানো শেষ। এবার আমরা ফাঁদের ট্রিগার লাগাবো। এর জন্য আমাদের লাগবে একটি ছাতির ছিক। দেখতে পাচ্ছেন এই ছাতির ছিকটা কিন্তু আমরা ব্যবহার করব। আমি সামনের যে কাঠিটা ওখানে দুটা ছিদ্র করে রেখেছি। দেখুন আমি কিভাবে এটা লাগাই। তো প্রথমে আমি ছিদ্র দুটোর মাঝখানে দূরত্ব মেপে নেব। মেপে নিয়ে সেই মাপে ছিকটি বাঁকা করে সেখানে লাগিয়ে দেব। দেখুন আমি কিভাবে লাগাই। তো দেখতে পাচ্ছেন দর্শক, ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমরা ওই পাশ দিয়ে বাঁকা করে দিয়ে এটাকে আটকে দেব। এবার আমরা ছাতের ছিকের মাথায় একটি সুতা বাঁধবো। হ্যাঁ, যে সুতায় পাখি বাঁধবে সেই সুতাটা এবার আমরা বাঁধবো। তো দেখুন আমি কিভাবে বাঁধি। একটি বড় সুতা বাঁধতে হবে। তারপর আমরা একটি কাঠি নেব। কাঠিটিকে এইভাবে বাঁধতে হবে। এই যে এইভাবে সুন্দর করে বাঁধতে হবে। তো এর জন্য প্রথমে কাঠিটিকে আমরা সুতা লাগাবো, তারপর সুন্দর করে কাঠিটিকে আমরা সেখানে বেঁধে দেব, যাতে কাঠিটি মুভমেন্ট করানো যায় এবং ট্রিগারে আটকানো যায়। তো আমি আপনাদেরকে বেঁধে দেখাচ্ছি। ঠিক এইভাবে কিন্তু বাঁধতে হবে।
এবার ছাতির ছিকটাকে বাঁকিয়ে নিয়ে এসে সুতার মাপ নেব এবং সুতার মাপ নিয়ে সেখানে একটি ছোট কাঠি বেঁধে দেব। কাঠিটি বাঁধা হয়ে গেলে আমাদের এরকম 4টি ছোট ছোট ছাতির ছিকের টুকরা লাগবে। তো টুকরাগুলো আমরা ফ্রেমের চারদিকে সুন্দর করে গেঁথে দেব। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কোথায় কোথায় গাঁথতে হবে। প্রথমে এখানে একটি গাঁথছি, ওই পাশেও ঠিক একই জায়গায় এরকম একটি গাঁথতে হবে এবং দেখুন এই যে এইখানে একটি গাঁথবো, ওই পাশেও একই জায়গায় গাঁথতে হবে। দর্শক, আমাদের কিন্তু ফাঁদ বানানো শেষ। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু ফাঁদটি পেতেছি। তো ভালো করে দেখুন এটা কিভাবে পাততে হয়। এবার আমি এটাকে পরীক্ষা করে দেখাবো আপনাদের যে এটা কিভাবে কাজ করে। তারপর আমরা ঘুঘু পাখি শিকারের জন্য চেষ্টা করব। তো দেখুন এটা কিভাবে কাজ করে। দেখুন ভিউয়ার্স, ফাঁদ পাতা হয়েছে, ঘুঘু পাখি কিন্তু নেমেছে। তো দেখা যাক এটা ধরা পড়ে কিনা। দুঃখিত ভিউয়ার্স, একটি শব্দ শুনে কিন্তু ঘুঘু পাখিটি উড়ে যায়। তো ঘুঘু পাখিটি ধরা পড়েনি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমাদের সাথেই থাকুন হান্টসম্যান ইউনিক আইডিয়াস চ্যানেল।